আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছিলে আমরা গুয়াহাটি স্টেশনে অলরেডি পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ডান দিকে ক্যাব পয়েন্ট আছে, ওখানে গিয়ে তোমরা বার্গেনিং করে নিজের ইচ্ছা মতো ক্যাব বুক করে নিতে পারো। তাহলে চলো এই ভিডিওতে ওখানকার কী কী জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা ঝটপট একটু আমার সাথে থেকে দেখে নাও। ও তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আমরা চলেছি এখন শিলংয়ের পথে। তো বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা হলো শিলং এবং ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা হলো মেঘালয়। মানে একই রোডের মধ্যে দুটো ডিফারেন্ট সাইড অফ রাস্তা। মানে তুমি বাঁ দিক দিয়ে গেলে শিলংয়ের রাস্তা এবং ডান দিক দিয়ে গেলে মেঘালয়ের রাস্তা। দেখো, পাহাড় মানে একটু কস্টলি। আমি এতদিনের নিজে থেকে এক্সপিরিয়েন্স যেটা বুঝেছি যে পাহাড়ে গেলে একটু আধটু খরচা হয়েই থাকে, কারণ ওটা অনেক উঁচুতে উঠতে হয়। যে কোনো জিনিসের কস্টিং অনেক বেড়ে যায়, নিচ থেকে উপরে উঠতে উঠতে কস্টিংটা অলরেডি বেড়ে যায়। তাই আমাদের যেখানেই থাকি না কেন, যেখানেই খাই না কেন, একটু কস্টলি হয়েই যায়। আর দেখো, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেখানে যা যা ট্যুরিস্ট স্পট আছে সেখানে আমরা এই পর্যটকরা গেলে তবেই ওদের ইনকাম। তো ওদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য একটু তো ওরা চার্জেস নিয়েই থাকে। তবে এখানে গিয়ে আমি যেটা বুঝলাম, যেটা না বললেই নয়, এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো এবং খুবই হেল্পফুল। আমরা যেখানে স্টে করেছিলাম সেই হোটেলের মানুষদের ব্যবহারও খুবই পোলাইট ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। কি শিলংয়ের রাস্তা দেখে ভাল লাগছে তো তোমাদের? রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। পাহাড়ি রাস্তায় যাবার আলাদাই একটা মজা থাকে। তুমি যেখানে যে প্রান্ত দিয়েই যাও না কেন, মনটা খুবই জুড়িয়ে যায়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্রথম পয়েন্ট এসে গেছে। এটার নাম হলো উমিয়াম লেক। তোমরা অনেক ফটোজ হয়তো আমার প্রোফাইলে দেখেছো আগে, তো সেটাই আরও ভালোভাবে উইথ ভিডিও তোমরা দেখে নাও। এখানে এই পুরো জায়গাটা জুড়েই বড় একটা লেক, যেটার নাম উমিয়াম লেক। আর এটা মেন গেটের পর খানিকটা হেঁটে গিয়েই মেন লেক যেটা সেটা স্টার্ট হবে। অসাধারণ দৃশ্য, দূর দূরান্ত পর্যন্ত তুমি কোনো সীমানা খুঁজে পাবে না। এতটাই সুন্দর জায়গাটা আর এতটাই মনোরম পরিবেশ, যেটা না দেখলে বিশ্বাসই করা যাবে না। হ্যাঁ, তবে একটু গরম ছিল, কারণ দিনের বেলা একটুখানি গরম লেগেছিল, তবে রাতের বেলা কিন্তু ঠিকঠাকই ছিল। চারপাশটা জুড়ে শুধুই লেক, আর এখানে প্রি ওয়েডিং শ্যুটও চলছিল, যেটা তোমরা ডান দিকে দেখতে পেলে। আর এরকম লম্বা একটা বিস্তীর্ণ এলাকা, যেটা শুধুমাত্র জল আর জল। আর এখানে কিন্তু বোটিং ফেসিলিটিও আছে। এই যে ছোট বোটগুলো দেখছো, এখানে ওই বাচ্চাগুলোকে ট্রেনিং দেওয়া হয়। মানে অ্যাডাল্ট হওয়ার পর 18 বছরের ঊর্ধ্বে গিয়ে এখানে তখন ট্রেনিং দিতে আসতে হয়। আর দূরে যে বোটিং ক্যাম্পটা দেখলে, ওখানে কিন্তু তোমরা রাইড করতে পারবে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি, কারণ সেখানে যেতে গেলে 10 জনকে লাগবে, আর আমরা ছিলাম 4 জন, আর বাকি 6 জন ওয়েট করতে গেলে এখন কতক্ষণে লোক আসবে তার কোনো ঠিক নেই। তাই আমরা গোটা লেকটা ঘুরে নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু কিছু পয়েন্টে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই সবটা ক্যাপচার করতে পারিনি। যতটুকু ক্যাপচার করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে হ্যাঁ, প্রতিটা কিন্তু ছোট ছোট ব্লগে থাকবে, কারণ একসাথে এত কিছু এডিট করা এবং দেওয়াও পসিবল নয়। আগের পয়েন্ট থেকে বেরোতে অলরেডি 3:30-4 বেজে গেছিলো। পেটে তখন ছুঁচোয় ডন মারছিল, এতটা জোর খিদে পেয়েছে। অনেকগুলো হোটেলগুলো দেখে তবে ফাইনালি এই হোটেলটা চুজ করলাম। বাইরে থেকে দেখতে ছোট হলেও ভেতরটা কিন্তু খুব একটা ছোট নয়, আর তার থেকে বড় কথা, খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। যাই হোক, আমরা কিন্তু ডিসিশনটা ঠিকই নিয়েছি। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তো মাছ তো আর পাইনি, তাই ভাতটাই মেরে দিলাম। তাই আমরা কাকা কাকিমা মা ভাই সবাই মিলে এই থালিটা অর্ডার করেছিলাম, আর একটা ডিম ভাজা অর্ডার করেছিলাম সবার জন্য। থালিটায় দেখতেই পেলে তোমরা কী কী ছিল। আর আমি তার সাথে নিয়েছিলাম নুডলস। এটা কিন্তু শেজওয়ান নুডলস ছিল। দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতেও তার থেকে দ্বিগুণ সুন্দর ছিল, তাই আমি আর সেটা মিস করিনি। পাহাড়ে এসে নুডলস খাবার মজাটাই আলাদা। আর সাথে উপর থেকে ডিমকে স্ক্র্যাশ করে ওরা ছড়িয়ে দিয়েছিল। দেখতে কিন্তু অপূর্ব ছিল, তোমরা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না। দেখো, ভাত ডাল তো নর্মালি ঘরে খেয়েই থাকি, সারা বছর ওই একই খাবার খেয়ে আর ভালো লাগে না। কিন্তু বাইরে এসে ঘুরতে এলে একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার দারুণ লাগে, তাই নতুন নতুন খাবারও আমি ট্রাই করে থাকি। চলো, খাবার এবার কমপ্লিট। এবার নেক্সট ডেস্টিনেশন হলো ডন বস্কো মিউজিয়াম, যেটা তোমরা ফটো এবং ভিডিও অনেক কিছুই দেখেছো। এটা একটা মিউজিয়াম যেখানে প্রচুর পরিমাণে জিনিস আছে যেগুলো সংশোধন করে রাখা হয়। ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার ছিল, 100 টাকা করে পার হেড টিকিট ছিল। আর দেখো, এটা হলো এন্ট্রান্স। দেখতে কীরকম হাঙরের মুখের মতো লাগছে না? তবে হ্যাঁ, এর ভেতরে কিন্তু ক্যামেরা করা মানে ভিডিও করা অ্যালাউ ছিল না। ভিডিও যদি করো তাহলে কিন্তু জরিমানা ছিল, আর ফটো তোমরা তুলতেই পারো।
তবে আমি কিছুটা ভিডিও চুপি চুপি করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো 5 তলা বিল্ডিং, পুরোটা কমপ্লিট করতে গেলে অলমোস্ট 1.5 ঘন্টা তো লাগবেই, তোমরা যতই কম করে দেখো। তবে দেখার কিন্তু অনেক জিনিস আছে যদি ভালোভাবে দেখতে পারো। বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে এরকম পুরো ছাদের ওপর একটা ঘেরাও জিনিস আছে, যেটা দেখো একটা সুড়ঙ্গের মতো লাগছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। কিন্তু এটা ছাদটা এতটাই ত্রিকোণা টাইপের যে তুমি যদি এই রেলিংগুলো না থাকতো তাহলে কিন্তু ভয় পেতে। আর দেখো ওটা হলো চূড়া, যেটা এক্ষুনি দেখালাম আমি। আর এখান থেকে শহরের একটা অংশ খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। এখানে এসে আমার মা কাকিমা তো অলরেডি ভয়ে কম্পিত। ভিডিওতে তোমরা দেখতেই পারো ওরা এখনও রেলিং ছেড়ে কেউ দাঁড়াচ্ছে না। বলছি যত ফটো তুলবো ওরা ভয়ে রেলিং ছাড়তেই পারছে না, কারণ এতটাই ঢালু ছিল। বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। ভিডিওটা তোমাদের আশা করেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।